অনেক কাল আগে এক নাপিত ছিল আর তার বউ ছিল, কিন্তু তাদের ঘরে সুখ শান্তি ছিল না। বউ দিন রাত ঘ্যান ঘ্যান করত, ওই দেখো আজও আবার পেট ভরল না। রাতে বউয়ের বকাবকির জ্বালায় নাপিত ঘুমোতে পারত না। বউ কি বলি বলতো, খাওয়াতে পারবে না তো আমাকে বিয়ে করার শখ হয়েছিল কেন? বাপের বাড়িতে দুবেলা পেট ভরে খেতাম, এখানে এসেছি উপোস করতে। বিধবারা উপোস করে, তুমি বেঁচে থাকতেই কি আমি বিধবা হয়েছি? শুধু একথা বলেই থামতো না বউ, মাঝে মাঝে ঝাঁটা তুলে দুখাল লাগিয়েও দিত। একদিন ওই রকম খ্যাংরা বাড়ি খেয়ে লজ্জায় অপমানে নিজেকে ধিক্কার দিতে দিতে নাপিত তার খুঁড়ের থলিটি নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। মনে মনে সে প্রতিজ্ঞা করল, কিছু টাকা কড়ি না জমিয়ে আর কখনো বউয়ের মুখ দেখবে না। সারাদিন গ্রাম থেকে গ্রামে ঘুরে সন্ধেবেলায় নাপিত একটা বনের ধারে পৌঁছল। সকাল থেকে হেঁটে হেঁটে সে বড়ই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে অনেকক্ষণ ধরে মনের দুঃখ নিয়ে খুব বিলাপ করতে লাগলো। এখন হয়েছে কি, ওই যে গাছে নাপিত ঠেস দিয়ে বসেছিল, সেই গাছে এক ভূত থাকত। গাছের গোড়ায় একটা জ্যান্ত মানুষকে বসে থাকতে দেখে ভূতের যে তার ঘাড় মটকাবার ইচ্ছে হবে তাতে আর আশ্চর্য কি। সঙ্গে সঙ্গে ওপর থেকে নেমে এই লম্বা তাল গাছের মতো ভূতটা দু হাত বাড়িয়ে এত বড় হাঁ করে নাপিতের সামনে এসে দাঁড়ালো, নাপিতের তো চক্ষু স্থির। ভূত বলল, ওরে নাপিত, এবার তোর ঘাড় মটকাবো, তোকে রক্ষা করবে কেটা বল? তাকে দেখেই তো নাপিতের গায়ের রক্ত হিম, চুলদাড়ি খাড়া, তবু তার মাথা গুলিয়ে গেল না। কে না জানে যে নাপিতদের মতো বুদ্ধি কারও হয় না। নাপিত বলল, কি বললি রে পিরেত, আমার ঘাড় মটকাবি নাকি? দাঁড়া, আজ রাতেই তোর মতো কত পিরেত ধরে আমি ঝুলিতে পড়েছি তোকে একবার দেখাই। তুই এসেছিস ভালোই হয়েছে, আমার আর একটা পীরের দরকার ছিল। এই না বলে নাপিত করেছে কি, থলির ভিতর থেকে একটা ছোট্ট আয়না বের করেছে। সব নাপিতের সঙ্গে থলির মধ্যে একটা কাঠের বাক্স থাকে, তার মধ্যে খুর, নরুন, খুঁড়ে ধার দেবার জন্য পাথর ইত্যাদি থাকে। তার সঙ্গে একটা করে আয়নাও থাকে, কারণ খদ্দেররা দেখতে চায় দাড়ি কেমন কামানো হলো। নাপিত তার সেই আয়নাটা বের করে ভূতের মুখের সামনে ধরে বলল, এই দেখ একটা ভূত, এটাকে ধরে আমি থলিতে ভরেছি, আরও অনেকগুলো আছে। ওরে পিরেত, এবার তোকেও ধরে থলিতে বাঁধবো, তুই ওদের সঙ্গী হবি। আয়নায় নিজের মুখ দেখে ভূতের পিলে চমকে গেল। সে ভাবল, তবে তো নাপিত সত্যি কথাই বলেছে, ভূত ধরাই ওর কাজ। ভয়ে কাঁপতে কাঁপতে ভূত বলল, ও মশাই, ও নাপিত মশাই, আপনি যা বলেন তাই করব, কিন্তু দোহাই আমাকে থলিতে ভরবেন না।
আপনি যা চান আমি তাই দেব। নাপিত বলল, তোকে দিয়ে বিশ্বাস কি? কে না জানে ভূতেরা বেজায় মিথ্যেবাদী হয়। মুখে বলবি একরকম, তারপর কাজের বেলা অন্য রকম। ভূত বলল, না 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 মশাই, আমার উপর কৃপা করুন। বলুন কি চান? যদি না এনে দিই তখন থলিতে বাঁধবেন। তখন নাপিত বলল, বেশ, তাহলে এক্ষুনি আমাকে 1000 সোনার মোহর এনে দে, আর কাল রাতের মধ্যে আমার বাড়িতে মস্ত এক গোলা তৈরি করে ধান দিয়ে ভরে রাখিস। আগে আমার মোহরগুলো এনে দে তো দেখি, নইলে থলিতে ভরব। ভূত বলল, না বাবা না, এক্ষুনি আনছি। এই বলে কোথায় যেন গিয়ে একটুক্ষণ বাদেই 1 ছালা মোহর এনে নাপিতের সামনে ফেলল। নাপিত ছালা খুলে দেখে তাতে 1000 সোনার মোহর। সে তো মহা খুশি। ভূতকে তখন সে বলল, দেখিস কাল রাতের মধ্যে গোলাটা তুলে ধান ভরতে যেন ভুল না হয়। এখন যেতে পারিস। ভূত অমনি চোঁ চোঁ দৌড় দিল। ভোরবেলায় ছালার ভারে নুয়ে পড়ে নাপিত এসে নিজের বাড়ির দরজায় ধাক্কা দিতে লাগলো। এদিকে বউ তো সারা দিন কেঁদে কেঁদে সারা। কেন সে তার অমন ভালো মানুষ স্বামীকে রাগের মাথায় খ্যাংরা বাড়ি মেরে বসলো। সে ছুটে এসে দরজা খুলে নাপিতের পায়ে পড়ল। তারপর স্বামী যখন ছালার মুখ খুলে মাটিতে 1 পাহাড় মোহর ঢালল, বউয়ের চোখ কপালে উঠল। পরের রাতে ভূতটা থলি বাঁধা হবার ভয়ে কাঁপতে কাঁপতে নাপিতের বাড়িতে মস্ত এক গোলা তৈরি করে সারা রাত পিঠে করে ধান বয়ে এনে গোলা বোঝাই করতে লাগলো। ভূতের খুড়ো তাই দেখে জিজ্ঞাসা করলো, ওটা কি হচ্ছে? ভূতের পো হয়ে মুটের মতন ধান বয়ে মরছিস কেন? তারপর ভূতের কাছে সব কথা শুনে খুড়ো বলল, তুইও যেমন গাধা, ও বলল থলিতে ভরবে, আর তুইও অমনি বিশ্বাস করলি? তাই কখনো হতে পারে নাকি? তোকে বোকা পেয়ে চালাকি করেছে। ভূত বলল, খুড়ো, তুমি নাপিতের ক্ষমতাকে সন্দেহ করছো? বেশ, তবে চলো আমার সঙ্গে। এই বলে নাপিতের বাড়ি গিয়ে দুজনে জানলা দিয়ে উঁকি মারল। নাপিত কিন্তু দমকা হাওয়া আর সোঁদা গন্ধ থেকে ঠিক বুঝেছিল জানলার কাছে ভূত এসেছে। অমনি জানলার সামনে সেই আয়নাটাই তুলে ধরে নাপিত বলল, কিরে পিরেত, আর একটাকে এনেছিস বুঝি? খাড়া, সেটাকেও থলিতে ভরি। ভূতের খুড়ো যেই না আয়নায় নিজের মুখ দেখেছে, অমনি তার হাত পা পেটের মধ্যে সেঁধিয়েছে। সে কেঁদে নাপিতকে বলল, মাপ করুন, আর সন্দেহ করব না। আর একটা গোলা করে সেটাতে ধানের বদলে চাল ভরে দিচ্ছি, আমাকে ছাড়ান দিন। এইভাবেই 2 রাত পোহাতে না পোহাতে নাপিত বড়লোক হয়ে গেল। তারপর স্ত্রী ছেলে পুলে নিয়ে বাকি জীবনটা সে সুখেই কাটালো। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি
মুড়লো।